অনেকদিন যাবত মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছিল, কিন্তু কোনো রকম হয়ে উঠছিল না। তো এখন যেহেতু কোরবান চলছে, সবখানে মাংস, আর কোরবানি একদিন যেতে না যেতে মাংসের প্রতি কেমন অনীহা চলে আসছে। তো ভাবলাম কেননা আজকে করা যাক। তো এই রেসিপিটা, এই মরিচ ভর্তার রেসিপিটা আমি আজকে অনেকদিন ধরে ফেসবুকে দেখছি একটা আপুর ব্লগ থেকে। তো আমরা যেহেতু সবসময় মরিচকে ভিজিয়ে দেন পেঁয়াজ রসুন দিয়ে বেটে মরিচ ভর্তা করে খাই, কিন্তু ওই আপুদের ব্লগে দেখেছিলাম তেঁতুলের পানি দিয়ে কেমন করে জানি ভর্তাটা বানিয়েছিল। তো চেষ্টা করছি এবার ওনার মতো করে ট্রাই করবো, কিন্তু ওনার মরিচ ভর্তাটা একদম লাল টকটকে ছিল। এদিকে আমার ভর্তাটা দেখুন কেমন জন্ডিস জন্ডিস কালার হয়ে গিয়েছে। তো এরপরে ভর্তা করার পরে এখানে আমি ব্লেন্ডারের মধ্যে যে মরিচ ভর্তা ছিল ওইগুলো দিয়ে মেখে ভাত খেয়ে নিয়েছিলাম এর মধ্যে। তো মরিচ ভর্তা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, সেজন্য আমি এখানে গরুর মাংস ফ্রিজে ছিল ওইগুলো একটু গরম করছিলাম। তো দেখুন এটা এখন একদম বরফটা কোনো রকম ছুটাতে পারতেছিলাম না, যেন আমি ছুরি দিয়ে গোটাগুটি করে কোনো রকম ছুটিয়েছি, কারণ আমার অনেক খিদে লেগেছিল ভর্তা দেখে। তো এখন এই যে মাংসগুলো হয়ে গিয়েছিল, দেন আমি মাংস দিয়ে আর বুটের ডাল দিয়ে ভাত খেয়েছি, ভর্তা দিয়ে বেশ মজা লেগেছিল। আর আপনারাও ভর্তাটা ট্রাই করতে পারেন, তেঁতুলের টকটা দিয়ে ভর্তাটা অনেক অনেক মজা হয়েছিল। তো আমি অনেকগুলো বানিয়েছি, রেখে রেখে খাবো। তো ভর্তাটা আসলে অনেক টেস্টি ছিল, আপনারা ট্রাই করতে পারেন। তো এই তো আজকের ব্লগ এখানেই শেষ। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।